আমার আদালতের কাছে জোর দাবি যেন ইনাদের 2 বছরের নিচে কোনো জামিন না। পীরগঞ্জে মাদক সেবন ও বিক্রির অপরাধে 7 জনকে বিভিন্ন মেয়াদে সাজা। মাদক বিক্রি ও সেবনের অপরাধে 7 জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বুধবার দুপুরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি এন.এম. ইশফাকুল কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ দণ্ডাদেশ প্রদান করেন। ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদের নেতৃত্বে একটি টিম বুধবার সকাল 11টার দিকে পীরগঞ্জ উপজেলার সেনুয়া নাপিতপাড়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবন ও বিক্রি করার সময় 7 জনকে আটক করেন তারা। অভিযানকালে 30টি টাপেন্টাডোল ট্যাবলেট ও মাদক সেবন করার উপকরণও জব্দ করা হয়। দুপুরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। মাদক ব্যবসা করার অপরাধে জয় এবং সুজন নামে 2 যুবককে 6 মাস করে এবং মাদক সেবনের অভিযোগে নয়ন, স্বপন, আশরাফুল, সোহরাব ও ডলারকে 3 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন এবং তাদেরকে 1400 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। পরে দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়। আসসালামু আলাইকুম, আমি 1 নম্বর ভমরাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীরগঞ্জ উপজেলায়। এই জায়গাটা হলো সিনোয়া নাপিতপাড়া। এখানে কন্টিনিউ আপনার মাদক ব্যবসা এবং মাদক সেবন পর্যাপ্ত পরিমাণে এলাকাবাসীর মানুষ খুব ক্ষুব্ধ হয়ে এই এলাকার মানুষ এত অতিষ্ঠ হয়ে গেছে, বারবার এখানে নিষেধ করার পরও এরা বন্ধ করে না। আমার বিশেষ করে প্রশাসনের প্রতি এবং অত্র আমি বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে আমাদের এদেরকে আমরা যে ধরে দেওয়ার পরে এই যে আমাদের সবচেয়ে বিশেষ করে উকিল যারা অ্যাডভোকেট, এরা 2 দিন যাইতে শোয় না, তার আগে এরা এদের জামিনের জন্য ওরা ওখানে খাড়া হয়ে যায়। আমি বিশেষ করে এনাদের প্রতি আহ্বান করব এবং রাষ্ট্রীয় সরকারের প্রতি আমি অনুরোধ করব যে এই বিশেষ করে মাদক সেবনকারী এবং মাদক বিক্রেতা এদের যেন সর্বনিম্ন 5 বছরের নিম্ন সাজা প্রদান করে, তাহলে হয়তো অনেকটা মাদক সেবন থেকে আমরা এলাকাবাসী মুক্ত পাবো, বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে আমরা মুক্ত পাবো। আমরা এই যারা মাদক সেবনকারী এবং মাদক বিক্রেতা এদের অতিষ্ঠর কারণে এদের পরিবারে এত ঝামেলা হয়, এদের বিশেষ করে সংসারগুলা বিশেষ করে টিকে না, নষ্ট হয়ে যায়। আমরা বিচার সালিশ করতে করতে আমরাও অতিষ্ঠ হয়ে যাই, এই পরিবারগুলা নষ্ট হয়ে যায়, ছোট ছোট বাচ্চাগুলা এলাকার নষ্ট হয়ে যায়। আমি এই জন্য রাষ্ট্রীয়ভাবে আজকে এই ঘটনাটা বলেন, আজকে এটা কোথায় এবং কি এটা বলেন। এই ঘটনাটা ঘটেছে আমাদের সিনোয়া এলাকা, সিনোয়া মৌজায়, আপনার হলো সেনুয়া নাপিতপাড়া বলে এটা আর কি। হ্যাঁ, বাসার নাম হলো আপনার এখানে যে ব্যবসা করে তার বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণ ক্লেম হলো বাসেদের বাড়ি এবং আপনার হলো ওই যে স্বপ্না, এই 2টা বাড়িতেই এদের সবচেয়ে বিশেষ করে এলাকার মানুষ বারবার এটা নিয়ে আমাকেও বলে, কিন্তু আমরা এনাদের সাথে পারি না। পর্যাপ্ত পরিমাণে এখানে মাদক বিক্রি হয় এবং মাদক সেবন হয়, এটা আমরা প্রশাসনের প্রতি জোর দাবি। আজকে কি মাদক পাওয়া গেছে? প্রশাসনের কাছে যে আপনি আদালতের কাছে আবেদন করবেন এবং সরকারের কাছে আবেদন করবেন যে এই আসামিদের যেন দ্রুত জামিন না দেওয়া হয়, মিনিমাম উদ্ধার করবো, তাদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হই। এবং আমরা স্বপ্নার বাড়িতে যখন আমরা সার্চ করি তারা মাদকগুলো তারা টয়লেটের ভিতরে ফেলে দেয়, তার পরবর্তীতে আমরা ওখান থেকে টয়লেট থেকে আমরা মাদকগুলো উদ্ধার করতে সক্ষম হই। এই ধরনের অভিযান তো আপনার শেষ হয়নি এখন না, অভিযান এখনো আমাদের এখানে আপাতত আপনারা যেহেতু আমাদের ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা রয়েছেন, আমরা তাদের সম্মুখে আমরা আলামতগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা প্রেসিডেন্ট মহোদয়ের অফিসে আমরা গমন করি।